হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর। আজকে আমি তোমাদের করে দেখাবো আলুর দম। তো ঘরে কিছু ছিল না রান্না করার, তো ভাবছিলাম যে কি রান্না করব। তো এক রকমের আলুর দম রান্নাই করে ফেললাম, আর খেতে খুব টেস্টি হয়েছিল, তাই জন্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো চলো দেরি না করে চলে যাই রেসিপিতে, যে আমি কিভাবে রান্না করেছিলাম। এখানে আমি একটা কড়াইতে রিফাইন তেল নিয়ে নিয়েছি, তাতে আমি কিন্তু গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলার মধ্যে থাকছে হচ্ছে দারচিনি, লং আর এলাইচি। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে যখন ফ্লেভারটা একটু বের হবে, তার মধ্যে দিয়ে নেব একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। যতটা পারবে ছোট করে কেটে নেবে। তো আলুর দম আমার চ্যানেলে আরেকটাও রয়েছে, তো সেটাও তোমরা দেখতে পারো। এটাও খুব ভালো হয়েছিল। তো আমি এটা একটু অন্যরকমভাবে রান্না করেছি, তোমরা স্কিপ না করে কিন্তু দেখতে থাকো যে আমি কিভাবে রান্না করেছিলাম। আর এত টেস্টি হয়েছিল, যেমনি কালার হয়েছিল তেমনি খেতেও টেস্টি হয়েছিল। তারপরে কিন্তু পেঁয়াজটাকে এইভাবে হালকা একটু ব্রাউন করে নিলাম। তারপরে দিয়ে নিলাম এর মধ্যে দুটো টমেটো আর কাঁচা লঙ্কা কুচি। এভাবে দিয়ে আমি একটু লবণ দিয়ে নিলাম, যাতে তাড়াতাড়ি টমেটোটা গলে যায়। তারপরে এইভাবে ভাজতে ভাজতে যখন টমেটোটা একটু গলে আসবে, তাতে আমি দিয়ে নেব কিন্তু আদা রসুন পেস্ট 1 চামচ। দিয়ে আদা রসুনটাও আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। তারপরে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে কিন্তু আমি একে একে মশলা দিয়ে নিচ্ছি। মশলার মধ্যে থাকছে 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর 1 টেবিল চামচের একটু কম গরম মশলা। এখানে কিন্তু আমি জিরে গুঁড়ো ইউজ করিনি। এরপরে মশলাটা একটু ভাজা হতেই এর মধ্যে কিন্তু জল দিয়ে নেব, মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আগেই বলেছি, যত রান্না ভালো করে মশলাটা কষাবে তত কিন্তু টেস্টি হবে। এখানেই হলো একটা মজাদার মশলা, সেটা হলো চাট মশলা। চাট মশলা দিয়ে কখনো রান্না করেছেন কি না আমার জানা নেই, তবে আমি কিন্তু আজকে রান্না করেছিলাম এই আলুর দমটা চাট মশলা দিয়ে। ভীষণ টেস্টি হয়েছিল, খুব মজা হয়েছিল। আমার পরিবারের লোকেরা কিন্তু খুব প্রশংসা করেছিল। তারপরে কিন্তু এখানে ছোট ছোট আলু নিয়ে আমি সেটা সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে নেওয়ার পর এই কষানো হয়ে গেলে মশলাটা, এর মধ্যে কিন্তু আমি আলুগুলো দিয়ে নিলাম। আলুগুলো দিয়ে আমি এইভাবে কিন্তু আলুটা মশলার সাথে কষাতে থাকবো। তারপরে অল্প একটু লবণ দিয়ে নেব, যেহেতু আলু সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম। এতক্ষণ পর্যন্ত যারা রান্নাটা দেখেছো তারা কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্টস করো। তোমাদের লাইক কমেন্টস কিন্তু আমাকে মোটিভেট করে, আরও উৎসাহ করে যে আমি আরও নতুন কিছু রান্না করে তোমাদের সামনে নিয়ে আসি। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেই দেখছো, তারা সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটা প্রেস করে আমার সাথে থেকে যেও, তাহলে কিন্তু রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা সাবস্ক্রাইব করে দেখছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তারপরে যখন কষাতে কষাতে দেখবো আমার রান্নাটা হয়ে এসছে, এর মধ্যে একটা টমেটো কুচি আর একটা পেঁয়াজ কুচানো কিন্তু দিয়ে নিলাম। আর সবার শেষে দিয়ে নেব টেস্টটা ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি। ব্যাস, আমার আলুর দম কিন্তু একদম রেডি। এটা কিন্তু তোমরা ভাতের সাথে, পোলাওর সাথে, লুচির সাথে, তারপরে পরোটার সাথে, রুটির সাথে, সব কিছুর সাথেই খেতে পারো। আমরা কিন্তু এটা রুটির সাথেও খেয়েছিলাম, খুব ভালো লেগেছে। আর পোলাওর সাথে কিন্তু ভেজ পোলাওর সাথে খুব ভালো যাবে। ঠিক আছে, নেক্সট আসবো অন্য কোনো রান্নার নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।